নিজেদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মিসাইল সামনে এনেছে নর্থ কোরিয়া। দেশটির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন ধরনের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে দেশটির সমরাস্ত্রের প্রদর্শনী করেন কিম জং উন। সামনে আনা হয় দূরপাল্লার কৌশলগত ক্রুজ মিসাইল, ড্রোন উৎক্ষেপণ ভেহিকলের মতো সামরিক সরঞ্জাম। তবে বিশেষ চমক হয়ে আসে হওয়াসং-20 ICBM। আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রটি নর্থ কোরিয়ার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলে জানাচ্ছে দেশটির সরকারি বার্তা সংস্থা KCNA। পরমাণু সক্ষমতার ক্ষেপণাস্ত্রটি নর্থ কোরিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন হওয়াসং-20 একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই নতুন এই ক্ষেপণাস্ত্রটি নকশা করা হয়। সামরিক প্যারেডে দেয়া বার্তায় কিম জং উন জানান, বিশ্বের সামনে নর্থ কোরিয়া এখন পরাক্রমশালী এক দেশ। এমন কোনো বাধা নেই যা এই দেশের মানুষ ভাঙতে পারে না। এমন কোনো সাফল্য নেই যা তাদের অধরা। 당과 저국이 내린 명령을 믿음직하게 수행하고 있는 해외 작전부대 장령, 군관, 병사들에게 조선노동당과 전체 인민의 열렬한 격려와 고무의 인사를 보냅니다. নর্থ কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছিলেন রাশিয়া, চায়না, ভিয়েতনাম সহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও। শুধু নর্থ কোরিয়াই নয়, আমেরিকার সাথে উত্তেজনার মধ্যেই নতুন অস্ত্র সামনে আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। শিগগিরই এই অস্ত্র সামনে আনার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট কথা বলেন আমেরিকার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর গুঞ্জন নিয়েও। জানান, কিছু দেশ এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর এমনটা হলে নিজেদের পরমাণু শক্তি যাচাইয়েরও ঘোষণা দিয়েছেন পুতিন। আমার মনে হয় এখন অস্ত্রের প্রতিযোগিতা চলছে। আবার বিশ্ব 90-এর সেই পরিস্থিতিতে ফিরবে কিনা তা বলা মুশকিল। কিছু দেশ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তারা যদি এটা করে তাহলে রাশিয়াও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে। খুব শীঘ্রই আমরা নতুন অস্ত্র সামনে আনতে যাচ্ছি। এখন পর্যন্ত সব পরীক্ষা নিরীক্ষায় সফল হয়েছে। গত সপ্তাহে ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।